ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, এমনই এক শিরোনাম আলোড়ন তুলেছে রাজনীতির মাঠে। এ নিয়ে এরই মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। কেবলমাত্র ফিরবে ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য। বাংলাদেশে আগামী 100 বছরে আর কোনো গণঅভ্যুত্থান হবে না। একদিকে মানবতা বিরোধী অপরাধের মামলায় খোদ মৃত্যুদণ্ডপ্রাপ্ত, অন্যদিকে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম নিষিদ্ধের মতো প্রেক্ষাপটে প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার দেশে ফেরার বাস্তবতা আদৌ কতটা? 2024 সালের গণ অভ্যুত্থানে ব্যাপক জনরোষের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়ার 2 বছর পর এসে সেই পরিস্থিতির খুব বেশি পরিবর্তন হওয়ার কোনো নজির নেই। ফলে শেখ হাসিনা জনগণের সিদ্ধান্তের বিষয়ে যে কথা বলছেন তার জোরালো ভিত্তি নেই বলেও মনে করছেন বিশ্লেষকদের অনেকে। সেক্ষেত্রে রাজনৈতিক সমঝোতাই দলটির রাজনীতিতে ফেরার একমাত্র উপায় বলে মত তাদের। এছাড়া শেখ হাসিনা যে সময়সীমা দিয়েছেন তা আসতে এখনো আরো 5 মাস বাকি। ফলে শেখ হাসিনার দেশে ফেরার এই দাবি অনেকের ভাষ্যমতে কেবলই রাজনৈতিক স্ট্যান্ডবাজি নাকি আওয়ামী লীগকে রাজনীতিতে সক্রিয় করার কৌশল, তা জানতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। তবে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি সম্পূর্ণ বৈরী, এমনটি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের নভেম্বরে মানবতা বিরোধী অপরাধের মামলায় ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার আগে একই বছরের মে মাসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় আওয়ামী লীগ এবং এর সব সহযোগী এবং অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠনের পর জাতীয় সংসদেও সেই অধ্যাদেশ অনুমোদন হয়। স্বাভাবিকভাবেই দেশের ভেতরে দলটির কার্যক্রম চালানো আইন অনুযায়ী সম্ভব নয়। এছাড়া ক্ষমতা হারানোর পর থেকে অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, পলাতক রয়েছেন দলের শীর্ষ নেতারাও। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতি আওয়ামী লীগের জন্য এবং শেখ হাসিনার ফেরার জন্য খুবই প্রতিকূল। যদিও অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার ফেরা আর আওয়ামী লীগের ফেরা দুটো আলাদা জিনিস। আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় দলটিকে রাজনীতির মাঠে ফিরতে হলে আইনি মোকাবেলার মাধ্যমেই ফিরতে হবে, কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি তেমন নয়। এছাড়াও ভারত থেকে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনার দাবির বিষয়টি নিয়ে অনেকদিন ধরেই সরব বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ফলে শেখ হাসিনা আসলে তাকে বাধা দেওয়ার কোনো কারণ নেই বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের। তারা আরও বলছেন, রাজনৈতিক সমঝোতায় আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার একমাত্র উপায়, কিন্তু তা করতে হলে যে উপায়ে দলটির নেতাকর্মীদের এগোতে হবে তার একেবারে ভিন্ন দিকে তারা হাঁটছেন বলেই মত বিশ্লেষকদের। অবশ্য আছে ভিন্ন মত। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, শেখ হাসিনার ফিরতে চাওয়ার পরিকল্পনা তার রাজনৈতিক সংগ্রামের অংশ। সবকিছু অনুকূল হয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, তারপর আন্দোলন হবে, তা নয়। আন্দোলন ধারাবাহিক। তিনি যদি ডিসেম্বরে না আসতে পারেন, পরিস্থিতি হয়তো এমন হলো যে তিনি আসতে পারলেন না, তিনি আরেকটা তারিখ দিলেন, সেটাও হচ্ছে আন্দোলনের ধারাবাহিকতা। জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন ঘটনায় শেখ হাসিনার বিরুদ্ধে সারা দেশে 663টি মামলা হয়েছে। এর মধ্যে কেবল হত্যা মামলাই হয়েছে 453টি, যার একটিতে তাকে দেয়া হয়েছে মৃত্যুদণ্ডাদেশ। ফলে আইনত আওয়ামী লীগের এই নেতা দেশে ফেরা মাত্রই গ্রেফতার হবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, রায় হবার পর আপিলের নির্ধারিত সময় পার হলেও শেখ হাসিনা যখনই বাংলাদেশে ফিরে আসেন না কেন, আত্মসমর্পণ করে সাজার রায়ের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ আছে। অর্থাৎ শেখ হাসিনাকে ফেরার পর প্রথমেই তাকে আইনি লড়াইয়ে যেতে হবে। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা বাস্তবে সম্ভব হবে কিনা তা নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতি, কূটনৈতিক বাস্তবতা এবং আইনি প্রক্রিয়ার উপর। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশে ফিরলে তার প্রথম গন্তব্য হবে আদালত, আর সামনে অপেক্ষা করবে দীর্ঘ আইনি লড়াই। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।